হ্যাঁ, এই তো বেশ বেশ। এটা আপনি ভালো করলেন না বাবু, আপনি এর শাস্তি ঠিকই পাবেন। বহুত বহুত হুয়া। গাইস, আই এম টায়ার্ড, চল কোথাও ঘুরতে যাই। গাইস, আই এম টায়ার্ড, চল কোথাও ঘুরতে যাই। একসাথে দুজনের মেসেজ। ওকে, লেটস মিট অ্যাট 4 PM। এই কি হচ্ছে কি হচ্ছে সব? এসব কি হচ্ছে? হু দ্য হেল আর ইউ? হ্যাঁ, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন আর কেন? কি হলো বলুন? এই প্রান্তিক, কি মতলব কি এদের বলতো? কি করে বলবো অগ্নিব, তুইও যেখানে আমিও সেখানে। তুইও ছিলিস তো, একটাও সারা দিসনি কেন? আর আমাদেরকে এখানে কে নিয়ে এসছে? রিল্যাক্স গাইস, আমি তোদেরকে এখানে নিয়ে এসেছি। সারপ্রাইজ। এসবের মানে কি? তোরাই তো মেসেজ করলি কোথায় ঘুরতে যাবি, তো হিয়ার ইট ইজ। তা বলে এরম ভাবে? এটা ঠিক না। সরি ফর দ্যাট গাইস, বাট সারপ্রাইজ দেবো বলে করতে হয়েছে এটা। কিন্তু এটা কোথায়? অনেক বছর আগে আমার বাবা এই ফার্ম হাউসটা কিনেছিল, মনে পড়ে গেল তাই নিয়ে চলে এলাম তোদেরকে। বাট কি ব্যাপার গাইস, দুজনেই দেখলাম ফার্স্ট্রেটেড, কি ব্যাপার? হ্যাঁ, আইটি সেক্টর ভাই, আইটি সেক্টর। তুই আর কি করে বুঝবি? আঙ্কেলের তো বিজনেস, এরপর তুইও বিজনেস করবি। আইটির চাপ তুই বুঝবি না। সেই ঠিক বলেছিস অগ্নিব। বাবু, আপনারা কারা? হু আর ইউ কাকা? এখানে কি করছো? এটা তো আমার বাবার ফার্ম হাউস। আচ্ছা, বুঝলাম। আমি এই বাড়ির কেয়ারটেকার। ও আই সি। আর কাকা, এরা আমার বন্ধু, এদের যেন যত্নে কোনো ত্রুটি না থাকে। আচ্ছা বাবু, আপনারা ভিতরে গিয়ে বসুন, আমি বাজার করে আনছি। ওকে। বেশ একটা ছমছমে পরিবেশ না এখানে? হ্যাঁ, ঠিকই বলেছিস। গাইস, আজকে রাতে ক্যাম্প ফায়ার হবে তো? হক হক। কর কল। অফিসার ভাই, ফোন সুইচ অফ করে দে। সবাই এখানে শান্তি কাটাতে এসেছি, আর ফোন অন থাকলে কখনোই শান্তি পাবো না। রাইট, প্রান্তিক ফোনটা সুইচ অফ করে দে। আরে কাকা, তুমি এমন ভাবে এসে দাঁড়ালে ভয় পেয়ে গেছিলাম আমি। বাবুরা, আপনাদের খাবার রেডি, নিচে চলে আসুন আপনারা। তুমি যাও, আসছি আমরা। এখানে কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই না? ঠিকই বলেছিস, আর এটা গ্রাম থেকে একটু দূরে। কিছু দরকার হলে অসুবিধা কিন্তু বেশ। আচ্ছা গাইস, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি, চ। ওকে, চ। অল রাইট। এই শান্তনু, কাঠ তো প্রায় শেষ, কিছু একটা কর। দাঁড়া। ও মনোহর কাকা, শুনছো? ও মনোহর কাকা। কি রে ভাই, সারা শব্দ নয় টপকে গেল নাকি? জানি না ভাই। বাদ দে না, কাজে বিজি আছে মনে হয়, ডিনার বানাচ্ছে হয়তো। এত বড় বাড়ি কিভাবে শুনতে পাবে? তাহলে আমাদের মধ্যেই কাউকে যেতে হবে। যাবেটা কি? এই বোতলটা ঘোরা, যার দিকে পয়েন্ট করবে তাকেই যেতে হবে। আমার দিকে একদম না। আমার দিকেটা একদমই না। না ওয়ে বোতল, আমার দিকেই কেন? এবার তো যেতেই হবে। যা, কাঠ নিয়ে আয়, ওই দিকে আছে তো মনে হয়। কি হলো বলতো? শান্তনু এখনো ফিরলো না, আধ ঘন্টা হয়ে গেল। কি ব্যাপার? চ একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, চ। না, এরম ভাবে খোঁজে লাভ নেই। দাঁড়া, একবার কল করি। লাভ নেই, ফোন সুইচ অফ। ও শিট। এখন ঘরের ভিতরে যাই, চ, তারপর ব্যাপারটা দেখছি। হ্যাঁ, চ। কি করব বুঝতে পারছি না।
এদিকে মনোহর কাকাকেও পাচ্ছি না, ব্যাপারটা কি? এখন কিছু আর হবে না, অনেক রাত হয়ে গেছে। এখন বাইরে যাওয়াটা খুব বিপদের। আর তাছাড়াও এটা আমাদের চেনা জায়গা নয়, গ্রামটাও এখান থেকে একটু দূরে, কারোর হেল্পও পাবো না এখানে। তো কাল সকাল হোক, তারপরে দেখছি। হ্যালো, হ্যাঁ কাকু। ওয়েট ওয়েট, তোমরা কি বলছো? ওখানে তো কোনো কেয়ারটেকার নেই, আর ওই বাড়িতেও কেউ থাকে না। মানে কি বলছেন? তাহলে মনোহর বাবু? মনোহর বাবু? আচ্ছা শোনো, তোমরা কোথাও বেরিও না, আমি এক্ষুনি আসছি ওখানে। অগ্নিব, কে মনোহর বাবু? দেখাও তো একবার। কল থেকে তো শান্তনু আর মনোহর বাবু দুজনকেই পাওয়া যাচ্ছে না। হায় হায়, আমার এটাই হওয়ার ছিল। বলছিলাম কাকু, ব্যাপারটা কি? কি চিনতে পেরেছেন? কে? আমি বাবু মনোহর। মনোহর? তুমি? শুনেছিলাম সেদিন রাতে তুমি নাকি মারা গিয়েছিলে। মানে? এই মনোহর, তোর কাছে দুটো অপশন আছে, হয় এই পেপারে সাইন করবি, না হলে আমার টাকা এক্ষুনি ফেরত দিবি। এই সর্বনাশটা করবেন না বাবু, আমার বাপ ঠাকুরদার বাড়ি এটা। এই বাড়ি রেখেও বা কি করবি? যার 3 বেলা খাবার টাকা নেই, তার এত বড় বাড়ি রেখেও লাভ নেই। হ্যাঁ এই তো, বেশ বেশ। এটা আপনি ভালো করলেন না বাবু, আপনি এর শাস্তি ঠিকই পাবেন। আমার ভুল হয়েছিল, কিন্তু এর শাস্তি আমার ছেলেকে দিও না, দয়া করে ওকে ফিরিয়ে দাও। শুধুমাত্র একটা শর্তেই আমি ফিরিয়ে দিতে পারি। আমি তোমার সব শর্তে রাজি। এই বাড়িতে আমি ছাড়া আর যেন কেউ না থাকে, এটাই আমার শর্ত। রাজি, আমি তোমার শর্তে রাজি। আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা বেশ, ওই উত্তরের দিকের জঙ্গলে আছে শান্তনু, যাও খুঁজে নাও। আমি এখানে কি করছি? বাবা তুমি এখানে? সব বলছি, দাঁড়া। মানে কি? ওই মনোহর কাকাই তো কালকে আমাকে বাঁচালো। মানে? হ্যাঁ, যখন আমি কালকে কাঠ আনতে গিয়েছিলাম, তখনই আমাকে একটা সাপে কামড়ায়, আর ঠিক তখনই মনোহর কাকা এসেই আমাকে বাঁচায়। সে যাই হোক, পরে শুনবো, এখন বাড়ি চ। কিন্তু? কোনো কিন্তু না, আগে বাড়ি চ। হ্যাঁ, কোনো কিছু বলার দরকার নেই, এখন বাড়ি চ আগে। মিহির বাবু দাঁড়ান, আমি এই বাড়ি নিয়ে কি করব? আপনি তো এই বাড়িতে কোনোদিন থাকবেনও না, তো কথা দিন যে এই বাড়িটাকে এই গ্রামের একটা স্কুলে পরিবর্তন করবেন। আর হ্যাঁ, আপনার ছেলে শান্তনু আর তাদের বন্ধুদের এই বাড়িতে সবসময় স্বাগত। আমি তো শুধু আপনার ভুলটা ধরাতে চেয়েছিলাম। আচ্ছা বেশ, তাই হবে। বাবা, তাহলে কাল থেকে এখানে একটা স্কুল হবে। গ্রামের কোণে একটি বাড়ি, অজানা রহস্যে ভরা হৃদয়, এক মৃত আত্মা বাস করে তাই, প্রতিশোধ নিতে আসে রাতের অন্ধকারে। অভিশাপে ভরা এ বাড়ি, মৃত্যুর গান শোনায় রাতে, সেখানে থাকে চুপটি করে প্রতিশোধের আগুন জ্বলে মনে। মৃত্যুর গান শোনায় রাতে, মৃত্যুর গান শোনায় রাতে, মৃত্যুর গান শোনায়।